24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 1 জুলাই আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল। আজকে বলে রাখি 1 জুলাই, তার সঙ্গে কিন্তু আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও তার সাথে মৃত্যু দিবস। আর এই দিনটি ডক্টরস ডে হিসেবে কিন্তু পালিতও হয়। আর সেই ডক্টরস ডে পালনে রাজ্যের মন্ত্রী উমেশ রায় তিনি কিন্তু আজকে এই হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডের যে ডাক্তাররা রয়েছে, যারা 24 ঘন্টা যারা রোগীদের পরিষেবা দিচ্ছে, তাদের কিন্তু তিনি আজকে এখানে সম্মানিত করলেন। আসুন দেখে নিই এই মুহূর্তটারই কিছু অংশ। দেখুন, আজকে আমরা স্মরণ করি ডক্টর বিধানচন্দ্র রায়কে। ওনার জীবন থেকে অনেক কিছু শিখতে হবে। সেটা পশ্চিমবাংলার মানুষ যদি শিখতে পারে আর ডাক্তার সমাজ যদি শিখতে পারে, তাহলে আমার মনে হচ্ছে পশ্চিমবাংলা আবার সোনার বাংলা হয়ে যাবে। আজকে আমি এসেছি হাওড়া সদর হাসপাতালে, যেই হাসপাতালে গরিব মানুষদের মানে একমাত্র স্থান। আপনি কোথায় যাবেন? কোনো পুলিশ কেস হলে আপনাকে হাওড়া হসপিটাল আসতে হবে। কোনো গরিব মানুষ কোথাও অসহায় আছে, হাওড়া হসপিটাল আসবে। সেই হাওড়া হসপিটালের ডক্টররা সংসাধন নেই, অভাব আছে, কম আছে, তারপরেও তারা পরিষেবা দিচ্ছেন, বেস্ট অফ দ্য বেস্ট করার চেষ্টা করছেন। আমরা নতুন সরকার করেছি, 2 মাসের সরকার। আমরাও চেষ্টা করছি যাতে হাওড়া হসপিটালের পুরো ব্যবস্থাটাকে আমরা ভালো করতে পারি। একটা নতুন বিল্ডিং হচ্ছে, সেটা ওয়েল ইকুইপড হবে, নতুন আধুনিক উপকরণ থাকবে। আর পুরনো বিল্ডিংয়েও যা যা ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে আমরা সেটা পূরণ করব। আজকে আমি এসে সুপারিনটেন্ডেন্ট সাহেবকে তার এমার্জেন্সিতে যে আমাদের ডক্টররা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে সম্বর্ধনা দিয়েছি, তাদের কাছে আহ্বান করেছি যে তারা একটু আর কাইন্ড হয়ে ভালো করে মানুষের পরিষেবা দেবেন। আমি জানি, ওনাকে বলেছি যেখানে সংসাধনের অভাব আছে, আগামী দিন আমরা এটা পরিপূর্ণ করব যাতে এনারা সুরক্ষিত থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন আর মানুষকে ভালো পরিষেবা দিতে পারেন, সেই শুভেচ্ছা আমি দিলাম। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।